যতই ভাবি যে ধোয়া মোছার কাজ হয়তো বা কমপ্লিট, আর কোনো কাজ নেই, আবার যে কোথা থেকে আরেকটা কাজ উদয় হয় বোঝাই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজ আমি আমার ডাইনিংয়ের সমস্ত কিছু ক্লিন করব, তো সেই জন্য ডাইনিংয়ে কাজে উঠে লেগে পড়েছি। আজ আর কিচেন থেকে শুরু করিনি ভিডিওটি, তো কিচেনের কাজ আজকে আর দেখাবো না। কিচেনের কাজ কমপ্লিট করে এসেছি ডাইনিংয়ে। তো প্রথমে আমি যে ডাইনিংয়ের কাভারটা তুলে নিচ্ছি। তো এটা যেটা হোয়াইট কালারের কাভার, তো বেশি দিন ব্যবহার করা যাবে না, ধুতে হবে, তা না হলে দেখা যাবে যে লালচে একটা ভাব চলে আসে সাদা কালার জিনিসে। তো সাদা কালার জিনিস কিন্তু খুবই একটু নোংরা না হতে ধুয়ে ফেলতে হয়। তো আমার এটা ঈদের আগে দিয়েছিলাম, কভারের চেয়ারগুলো পরিয়েছিলাম, তো প্রায় 1.5 মাস হতেই চলেছে। তো এখন এটা ধুতে হবে। আর চেয়ারের কাভারগুলো কিন্তু 1 মাসের বেশি যায় না। চেয়ারের কাভারগুলো একটু বেশি নোংরা হয়, কারণ হাত দিয়ে যেহেতু সরানো হয়, আর সাদা কালার জিনিস তো একটু নোংরা বেশি হয়। তো সেজন্য এটা খুলে ফেলছি আমি। তো এগুলো ক্লিন করতে হবে। তো আমার যে আগেকার আছে রেড কালারের, সেগুলোই আমি এখন দিব ডাইনিং টেবিলে। আর চেয়ারের কাভার আর টেবিলের যে একটা কভার আছে আলাদা অফ হোয়াইট কালারের, সেটা টেবিলে দিব। তো প্রথমে ভাবছিলাম যে টেবিলের ডাইনিং কাভার দিব না, শুধু রেক্সিন দিব, কিন্তু পরে আবার দিয়েছিলাম, কারণ ওই যে কাভার দিয়ে দেখে দেখে অভ্যাস, যার কারণে ভালো লাগছিল না। তো এখন আমি যেহেতু টেবিলটা একটু খালি হলো, তো এখন একটু গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা একটু ক্লিন করে নিব। তো যেহেতু উফরানো হয়ে গিয়েছে, এমনিতে গ্লাস পরিষ্কার আছে, তো একটু হালকা পাতলাভাবে একটু মুছে নিব গ্লাস ক্লিনার দিয়ে। আর এটার উপরে গ্লাসটার উপরে রেক্সিন দেওয়ার কারণে কিন্তু এটা খুব চকচকে ভাব আছে, গ্লাসটা কোনো স্পট পড়ে নাই বা স্ক্র্যাচ পড়ে নাই এই গ্লাসটার উপরে। এটা আমার বেলজিয়াম গ্লাস। তো এখনও কিন্তু আমার গ্লাস এবং টেবিলগুলো চকচকে করে। অনেক বছর হয়ে গেল এটা বানানো, আমার ডাইনিং টেবিলটা। তো যত্ন কারণে কিন্তু এখনও খুব সুন্দরভাবে আছে, একবারও কিন্তু পালিশ করা হয় নাই বানানোর পরে। তো হালকা পাতলাভাবে একটু ক্লিন করে নিলাম, মানে করে নিব আর কি, নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু 2 দিন আগে করে নিয়েছিলাম চেয়ারের ফার্নিচার ক্লিনগুলো, মানে টেবিলের পায়াগুলো চেয়ারগুলো ক্লিন করে নিয়েছিলাম। তো আজকে আর ফার্নিচার ক্লিন করবো না, ওগুলো পরিষ্কারই আছে। তো ব্রাশ দিয়ে শুধু মুছে নিব। তো এরপরে এখন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা মুছে নিচ্ছি, এবং চকচকে ভাবো খুব সুন্দরভাবে হয়ে যে পায়াগুলো খুব সুন্দর পরিষ্কার আছে, এবং টেবিলটাও একদমই পরিষ্কার নতুনের মতো হয়ে গিয়েছে। তো এরপরে এখন আমি প্রথমে রানার দিব টেবিলে, এরপরে রেক্সিনটা দিয়ে দেব, আর টেবিলের চেয়ারের কাভারগুলোও পরিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। তো এই পর্দাগুলোও কিন্তু খুলবো। তো আগে চেয়ারের কভার কমপ্লিট করে নিয়ে পরে আমি পর্দাগুলো খুলে নেব ছেলেকে দিয়ে। তো ওই যে এটা রেড কালারের কাভার, তো এগুলো কিন্তু আমি নিজে ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছিলাম টেলার্স থেকে, লেস বাসায় ছিল এবং কাপড়ও ছিল আমার বাসায়। তো এগুলো হচ্ছে সিনথেটিক কাপড়। তো এটা পরানো খুবই সুবিধা, একটু লুজ করে বানিয়েছি। তো এগুলো পরাতে কোনো সমস্যা হয় না, খুবই ইজিলি পরানো হয়ে যায় চেয়ারের কাভারগুলো। আর যেটা খুললাম সেটা কিন্তু একটু টাইট হয়ে গিয়েছে, তো ওটা পরাতে সময় একটু ঝামেলা হয়, যার কারণে এটা একটু লুজ করে বানিয়েছি আমি এবারকারগুলো। তো 6টা চেয়ারে কাপড়গুলো পরিয়ে নিচ্ছি। তা আমার বাসার ভেতরে সবচেয়ে ডাইনিংটাই কিন্তু নোংরা বেশি হয়, কারণ এখানে আলো বাতাসের অভাব নেই, তো ধুলাবালিরও অভাব নেই, সব কিছু আছে এখানে, যার কারণে কিন্তু এটা নোংরাটাও বেশি হয়, ধুলাবালিটাও প্রচুর আসে। তো প্রতিটা দিনই তো ক্লিন করি, তারপরেও খুব ঘন ঘন ডিপ ক্লিন করতে হয়। তো এই যে এই রানারটা দিচ্ছে, এবার এই রানারগুলো আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, ইন্ডিয়ান স্টল থেকে। রানারগুলো এত ভালো যে এতবার ধুয়েছি কিন্তু কোনো একটু রং কালার ডিসকালার হয়নি এবং কিছু হয়নি, খুব সুন্দর আছে। একটু সুতা দিয়ে ফেব্রিক্সের কাজ করা আছে কাপড়গুলো, মানে কালো কাপড়ের উপরে। তো এই যে রেক্সিনটাও কিন্তু আমি একটু মুছে নেবো, একটু ধুলাবালি পড়েছে। আর ডাইনিং টেবিল মোছার জন্য আমি একটা ক্লিনজার বানিয়ে রাখি সবসময়, সেটা দিয়ে আমি 2 বেলা ডাইনিং টেবিলটা ক্লিন করি। তো স্প্রে একটু করে দিয়ে কিন্তু ক্লিন করে নিলে একদমই সুন্দরভাবে পরিষ্কারটা হয়ে যায়। তো এই যে এটার মধ্যে শুধু একটু ভিম লিকুইড দিয়েছি সামান্য একটু, আর একটু ভিনেগার আর পানির পরিমাণটা বেশি দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। যে মুছলে কিন্তু চকচকে হয়ে যায় ডাইনিং টেবিলটা। 2 বেলা মুছি আমি এটা দিয়ে, সকালে একবার মুছি এবং রাত্রেবেলা একবার মুছি এই টেবিলটা এই ক্লিনারটা দিয়ে।
আর আজকে এত গরম যে কি বলবো, বাইরে প্রচণ্ড রোদ। তো এখন কিন্তু দুপুর টাইমে আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি, রান্নাবান্না একদমই কমপ্লিট করে ফেলেছি, পরে এবারে ডাইনিং এসেছি আমি। তো বাইরে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম আজকে। আর আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো বাইরে আমার যেতে হবে না দুপুর টাইমটায়। তো এই কাজগুলো করছি, আর এগুলো করতে তো অনেক সময় লাগে, ক্লিনিংয়ের কাজ করতেও কিন্তু অনেক সময় যায় এগুলো। এরপরে কিন্তু পর্দাটাও খুলে নিব, ডাইনিং টেবিলটা পুরো কমপ্লিট করে নিয়ে। তেমন এই ট্রেটা আগে একটু মুছে নিই। তো এটার উপরে কিন্তু ধুলাবালি আছে অনেক পড়ে থাকে, এটা কিন্তু জানালার সাথে একদম রাখানো, তো এখানে ধুলাবালি আসে। তো এটা তো 2-3 দিন পর পরই মুছতে হয় একদম। দেন দেখা যায় যে 2 দিন যদি না হাত দেয় তাহলে পরে ধুলার পর পড়ে থাকে এটির উপরে একদম প্রচণ্ড ধুলাবালি। এই যে গ্লাসের যে খেজুর রাখার যে বক্স ঝুড়ি, সেটার মধ্যে কিন্তু অনেক ধুলাবালি। আর এই ফুলগুলো তো হালকা পাতলাভাবে প্রতিদিনই একটু ভরে মুছে নিই শুকনো কাপড় দিয়ে, কোনো সময় আবার ভেজা টাউল দিয়ে মুছে নিই আমি ফুলগুলো। কারণ প্রতিদিন ঘন ঘন এগুলো যদি ক্লিন করা হয় তাহলে নষ্ট হয়ে যায় কেমন যেন নিতে পরে, যার কারণে খুব ঘন ঘন আমি ক্লিন করি না, ফুলগুলো মুছে নিই ভেজা ভেজা টাউল দিয়ে। কিন্তু উপর দিয়ে ধুলাবালি যে থাকে সেটা কিন্তু উঠে যায় অনেকটাই। তো আমার মনে হয় যে এখন এই যে এত বড় জানালাটা দিয়ে ফুল হয়েছে, এত ধুলাবালি আসে ডাইনিং স্পেসে। আর এই জানালাটার কারণে কিন্তু ভালো লাগে, ডাইনিংটা আমার খোলামেলা লাগে, তো অনেকটা বড় দেখা যায় এবং ভালো আলো বাতাস আসে, তো খুব ভালো লাগে ডাইনিংটা। এমনিতে আমার ডাইনিং স্পেসটা বেশ বড়, চারিদিকে কিন্তু টেবিল রাখার পরে মাঝখানে অনেকটাই জায়গা আছে ফাঁকা, মানে চারিদিকে বসা যায় ডাইনিং টেবিলে, ফাঁকা মাঝখানে দিয়েছি। এবং 2টা ফ্রিজেও সুন্দরভাবে সেট খেয়ে গেছে এক সাইডে। এপাশে কিন্তু ওয়াল ক্যাবিনেট রাখা আছে, তো তারপরে কিন্তু প্রচুর জায়গা আছে, মানে শান্তি মতো হাঁটাচলা করা যায় এই ডাইনিং স্পেসটাতে। আর আমাদের তো কিন্তু কিচেনে আর ডাইনিংয়ে সবসময় বেশি কাজ থাকে, অন্য রুম কিন্তু ঢোকাই হয় না। যেমন ড্রয়িং রুম, সেই রুমে কিন্তু দিনের মধ্যে 1-2বার ঢোকা হয় কিনা, কিন্তু ডাইনিংয়ে তো সারাক্ষণ ডাইনিং আর কিচেনে থাকতে হয় বেশিরভাগ সময় আমাদেরকে। তো টিস্যু হোল্ডারটা একটু মুছে নিচ্ছে, আর এখানে টিস্যু শেষ হয়ে গেছে, আর আমার মেয়ে টিস্যু রাখতেই দেয় না, এত টিস্যু নিয়ে নষ্ট করে। যখনই রাখি না কেন দেখা যায় যে 2 দিনও জ্বলতে দেয় না, নষ্ট করে ফেলে দেয়। তো এখন পর্দাটা কিন্তু আমি ছেলেকে দিয়ে খুলে নিব, এই পর্দাগুলো খুলে নতুন আগের যে পর্দাগুলো আছে সেগুলো লাগিয়ে নিব। তো আমার ছেলে, আমি তো হাতে পাচ্ছিলাম না, তো ছেলে খুলে দিচ্ছে মোড়ার উপরে উঠিয়ে দিয়ে পর্দাগুলো। আর এই গ্রিলটাও কিন্তু ক্লিন করব, এটা গ্রিলটা পরিষ্কার করে তারপরে আমি পর্দাটা আবার লাগিয়ে নেবো ছেলেকে দিয়ে। তো এখন মার্শাল্লাহ ছেলেকে দিয়ে অনেক কাজ করানো যায়, ছেলে দেখা যায় যে টুকটাক কোনো কিছু কেনাকাটা সবই করে নিয়ে এসে দিতে পারে, টুকিটা কেটে সেটা যাই লাগে সব কিছু কিনে নিয়ে এসে দিতে পারে, কাজ করে দিতে পারে। বিকাশ থেকে যদি কোনো সময় টাকা উঠানো হয় সেটাও নিয়ে এসে দিতে পারে সে, এখন সবই করে দেয়। তো আমি গ্রিলটা একটু ভেজা টাওয়েল দিয়ে মুছে নিব, মানে একটু ভিম লিকুইড দিয়ে কাপড়ে ভিজিয়ে নিয়ে মুছে নিচ্ছি, তাহলে গ্রিলগুলো চকচকে হয়ে যাবে, ধুলাবালি থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। আর আজকে আর থাই গ্লাসটা মুছবো না, অন্য একদিন মুছবো থাইটা, শুধু গ্রিলগুলো মুছে নিব। আর এই পর্দার সাথে গ্রিলে যদি ধুলাবালি থাকে তাহলে কিন্তু পর্দা নোংরা বেশি হয়। আর এই যে গাছ রাখার যে এটাও কিন্তু আমি 2 দিন আগে সুন্দরভাবে সবগুলো নামিয়ে মুছে নিয়েছি খুব সুন্দরভাবে। তো আজকে আর ওগুলো নামানোর প্রয়োজন পড়বে না, মোছা পরিষ্কারই আছে, জাস্ট শুধু ধারগুলো একটু মুছে নিব তাহলে হবে। তো গাছ রাখার কারণে কিন্তু এখানে ধুলাবালিও হয়, উড়ে উড়ে পড়ে কিন্তু ডাইনিংয়ে, যখন বাতাস টাতাস হয় বা গরম সিজনে ধুলাবালিগুলো, গাছগুলো গোড়া শুকিয়ে গেলে কিন্তু বাতাসে ধুলাবালি আসে। তো বেশিরভাগ সময় পানি স্প্রে করে রাখে, অনেক সময় দেখা যায় যে, আর গোড়াটা ভেজানোই থাকে পানি দিয়ে মাঝে মাঝেই, প্রতিদিন দিতেই হয়, গরমের সময় তো 2বারও দেওয়া লাগে অনেক সময়। তো পর্দাগুলো কিন্তু আমার ছেলে লাগিয়ে দিয়েছে, এই যে পর্দাগুলো, আর এগুলো এখন ওয়াশ করতে হবে, এগুলো সরিয়ে নিব এখান থেকে। তো এগুলো পর্দা লাগানো শেষ, কমপ্লিট আমার এখন কাজ কমপ্লিট। এখন শুধু ডিপ ফ্রিজের উপরে যেগুলো আছে সেগুলো একটু মুছে নিলে হয়ে যাবে। তো এটাও কিন্তু প্রতিদিনই মুছতে হয় আমাকে, এটাতেও ধুলাবালি প্রচুর আসে। এই 2টা ফ্রিজ কিন্তু যেখানে খুব সুন্দরভাবে সেট খেয়ে গেছে এখানে। তো আগে যখন এই বাসায় এখানে কিন্তু টয়লেট ছিল, তো বাড়িওয়ালারা এখান থেকে ভেঙে টয়লেটটা ওইদিকে নিয়ে গেছে, যার কারণে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা ফাঁকা হয়েছে। তো এখানে আমি 2টা ফ্রিজ খুব সুন্দরভাবে রাখতে পেরেছি। তো আগে যেখানে স্টোর রুম ছিল কিচেনের সঙ্গে, ওই জায়গায় একটা ওয়াশরুম করে দিয়েছে, তো যার কারণে ডাইনিং স্পেসটা বেশি বড় হয়েছে অনেকটাই। আর এই ডাইনিং স্পেস আর কিচেনটা দেখে কিন্তু আমি বাসাটা ভাড়া নিয়েছিলাম, তখন আমি ভাড়া নিতে আসি। আর প্রতিটা রুমের সাথে বেলকনি এগুলো দেখে আমি ভাড়া নিয়েছিলাম এই বাসাটা।
আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর দোতলা, তো আলো খুব যে একদম অন্ধকার তাও কিন্তু না। সেক্টরের ভেতরে তো বাসায় অনেক ফাঁকা ফাঁকা থাকে, জায়গা ফাঁকা রেখে বাসা করে চারিপাশটায়, তো যার কারণে কিন্তু আলো আসে একদম যে অন্ধকার। আমার ডাইনিং স্পেসে প্রচুর আলো, আমাদের বেডরুমে কিন্তু শুধু কিচেনটা দুপুরের পর একটু অন্ধকার হয়ে যায়, আর বেডরুমটা দুপুরের পর একটু অন্ধকার থাকে। আর এই যে কতটা আলো ডাইনিং স্পেসটা, এখন কিন্তু দুপুরবেলা তাও কিন্তু অনেক আলো, এটাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো থাকে ডাইনিংটা। তো আমার কিন্তু পুরো ডাইনিং কমপ্লিট করে ফেলেছি। আর যখন বাসা কিন্তু পুরো ক্লিন করা হয় তখন কিন্তু মনের ভিতরে একটা আলাদা শান্তি লাগে, পরিষ্কার হয়ে থাকলে শান্তি কাজ করে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে দেখতে পারে। হয়তো সব কিছু নতুনের মতো চকচক করছে, আর ধুলাবালি পরে থাকলে, নোংরা থাকলে আসলে জিনিসপত্র দেখতে ভালোও লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে এমনি জিনিসপত্র ভালো লাগে, হোক না সেটা পুরাতন কিংবা নতুন যেটা হোক না কেন, দেখতে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে ঘর বাড়ি। আর আমার পর্দাগুলো নোংরা হয় খুব ঘন ঘন, কারণ নেটের পর্দাতে ধুলাবালি কিন্তু আটকে প্রচুর। আর ডাইনিংয়ে আমি সবসময় নেটের পর্দা দিয়ে রাখি, তো এটাও কিন্তু পর্দাগুলো খুব ঘন ঘন ক্লিন করতে হয়। আর এই যে কর্নারে যে গাছ রাখি আমি, তো এখান থেকে অনেকটা গাছ সরিয়ে ফেলেছি, বর্ষার সিজনে আবার রাখবো, কারণ গাছগুলো অনেক টাইম মরে গিয়েছে, তো অল্প হালকা পাতলা রেখেছি, তো আবার রাখবো। এই যে প্রচণ্ড গরমে বুঝলাম না, পানির ভিতরে অনেকগুলো গাছ ছিল, সেগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো, তো ফেলে দিয়েছি আমি, নতুন করে আবার রাখবো। তো আমার কিন্তু পুরো বাসায় কমপ্লিট হয়ে যায়। আজকে যে ঘর মধ্যে সে কিন্তু আসে না, তো ছেলে আমি পুরো বাড়ি ঝাড়ু দিয়েছি, আমার ছেলেটাই মপ করে দিয়েছে পুরো বাড়ি। এরপরে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম, সেটাও ছেলে মিলে দিয়েছে। আর আমার তো রান্না বান্না কমপ্লিট, তো পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কমপ্লিট একদম। আজকে মতো আর কাজ কোনো নেই। আর আমার ডাইনিং আর ড্রয়িং কিন্তু পুরোপুরি সেপারেট, যে দেখে বোঝা যাচ্ছে যে মাঝখানে কিন্তু থাই গ্লাস দেওয়া আছে, তো একদমই সেপারেট, আলাদা করা। ওই পাশেও দিয়ে আমার ঢোকা যায় ড্রয়িং রুমে, বাইরে থেকে কোনো গেস্ট আসলে কিন্তু ওই পাশ থেকে ঢুকতে পারবে, তখন এটা কিন্তু বন্ধ করে দেওয়া যায়। তো এই যে আমার ডাইনিং রুম একদম ক্লিন, পরিষ্কার, ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।